একটা মেয়ে মানুষের স্তন হলো তার একটা সৌন্দর্যের একটা প্রতীক। এমনকি সংসারে অশান্তি পর্যন্ত লেগে যায় যদি স্তন সুন্দর না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের স্তন ঝুলে পড়ে, ছোট, পুরুষের মতন মিশে গেছে, আবার অনেক ক্ষেত্রে একদম ন্যাকড়ার মতো হয়ে গেছে, একদম মানে আকর্ষণহীন, যার কারণে রোগী নিজেও নিজের মানে মানসিকভাবে নিজেকে মানে দুর্বল মনে করে, নিজেকে হীনমন্যতায় ভোগে, সাংসারিক বা স্বামীর কাছেও সেইভাবে কোনো দাম পায় না। হ্যাঁ, কেমন যেন একটা অবস্থা। অনেক আছে যে বিয়ে পর্যন্ত হচ্ছে না, কারণ তার বুকটা ভালো না, তার স্তন ঠিক মতো বড় হয় নাই বা সেরকম সুঠাম নয়। এরকম যদি আপনার সমস্যা থাকে তাহলে ঘরোয়া পদ্ধতিতে 3টি চিকিৎসার ব্যাপারে কথা বলবো। সেই সাথে আপনার স্থায়ী যদি বেশি জটিল সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন সেটা নিয়েও কথা বলবো। প্রথমত বিষয় হলো স্তন এরকম হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথম কারণ হলো হরমোনাল সমস্যা। হরমোন যদি হরমোনের তারতম্য থাকে, বিশেষ করে আপনার যদি দেখা যায় টেস্টোস্টেরন হরমোন, এটার প্রভাবটা যদি সেরকম না থাকে, আবার থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্তন সুন্দর হবে না। এটা একটা ঝামেলাপূর্ণ একটা রোগ, এগুলো সমাধান করতে হবে ভিন্নভাবে। এছাড়াও যদি পুষ্টিহীনতা মানে খাবার দাবার ভালো খেতে পারেন না, শরীরে অভাব রয়েছে, রোগ রয়েছে, সাদা স্রাব বা মাসিক অনিয়ম বা শরীরে অন্যান্য রোগ রয়েছে, এই সমস্ত কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্তন সুন্দর হওয়ার ক্ষেত্রে ওই সমস্যাগুলো সমাধান করতে হবে। দ্বিতীয় কারণে বলা হচ্ছে আপনার বাচ্চা জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়া। সন্তানটা দীর্ঘদিন যদি আপনার স্তন বুকের দুধ দীর্ঘদিন খেতে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা বেশি সুন্দর হবে না। সেক্ষেত্রে আপনার চিকিৎসা বা এই চিকিৎসা নিলে ইনশাল্লাহ সমাধান হবে। তো যাই হোক, অনেকগুলো কারণে বললাম, আরও বেশ কিছু কারণ আছে। তবে আমি যেটা বলতে চাইছিলাম যে 3টি ঘরোয়া পদ্ধতিতে আপনি স্তন ঠিক করতে পারেন। 3টির মধ্যে 1 নাম্বার সর্বপ্রথম যেটা, সেটার নাম হলো অ্যালোভেরা। অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমরা কিন্তু অনেকেই চিনি। এই ঘৃতকুমারীর যে জেল আছে, এই জেলটা যদি আপনি প্রতিদিন রাতে একবার করে যদি আপনার স্তনে ঠিকঠাক মতো মালিশ করেন তাহলে আপনার স্তন কিন্তু ঝুলে পড়া থেকে এটা শক্ত হতে পারে, এবং স্তন টাইট করার জন্য এটা বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দরভাবে কাজ করে, বিশেষ করে যাদের ঝুলে পড়ে গেছে তাদের ক্ষেত্রে। এছাড়াও যাদের স্তনের সমস্যাটা হলো এরকম ঝুলে পড়া পাশাপাশি একদমই মানে আকর্ষণহীন এরকম যদি থাকে, তাহলে কিন্তু আপনি আরো একটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর সেই জিনিসটার নাম হলো ডিমের যে সাদা অংশ আছে, এই ডিমের সাদা অংশ যদি আপনি দিনের মধ্যে অন্তত এক থেকে 2বার যদি ঠিকঠাক মতো মালিশ করেন ডিমের সাদা অংশ, তাহলেও কিন্তু আপনার স্তন শক্তিশালী হওয়ার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করবে। খুবই ভালোভাবে কিন্তু এটা কাজ করে। এছাড়াও কিন্তু আপনার অলিভ অয়েল যেটা আছে, এই অলিভ অয়েল কিন্তু আপনার যদি ঠিকঠাক মতো মালিশ করেন সকাল বিকাল 2 বেলা, তাহলে কিন্তু আপনার স্তন কিন্তু সুদৃঢ়, শক্ত, লম্বা হতে পারে এবং খুব ভালোভাবে এটা কাজ করে। এছাড়া আপনি আনুষঙ্গিক আরও বেশ কিছু উপায় রয়েছে, যেমন মেথির যে পেস্ট রয়েছে, মেথির পেস্ট লাগালেও কিন্তু হরমোনাল দিক থেকে বেশ ভালো একটা রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন আপনার ডালিমের খোসা রয়েছে, ডালিমের খোসা যদি আপনি পেস্ট করে যদি লাগান দিনে 2 বেলা, তাহলেও কিন্তু এখান থেকে ভালো একটা সমাধান পেতে পারেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এগুলো হচ্ছে আপনার বেসিকভাবে ঘরোয়া পদ্ধতিতে, এগুলো আসলে হালকা পাতলা সমস্যা থাকলে ভালোভাবে কাজ করবে। কিন্তু যদি আপনার পুরাতন হয়, দীর্ঘদিনের সমস্যা হয়, এবং আপনাকে শুরুর দিকে যে রোগগুলোর কথা বলছি এই রোগগুলো যদি আপনার থাকে, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং এক্ষেত্রে ওষুধ সেবন করতে হবে, ওষুধ খেতে হবে। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে বা হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের অবস্থা বর্ণনা, বিস্তারিত বর্ণনা দিয়ে তারপরে সঠিকভাবে যদি সঠিক ওষুধ সেবন করেন, সাথে নিয়ম নীতি মেনে চলেন, তাহলে কিন্তু এটা ভালো হবে। আর এক্ষেত্রে আপনি যদি চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে চিকিৎসাও নিতে পারেন, ঔষধও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিষয়টা হলো যে আপনাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে যে আপনি সমস্যাটা কেমন, আপনার বয়স কত, আপনার কী কারণে এমনটা হলো, এই কারণগুলো উদ্ঘাটন করে তারপরে যদি আপনি সঠিক চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনি আপনার এই প্রবলেম থেকে সমাধান পাবেন এবং বলা চলে যে যেরকমটা আপনি চাচ্ছেন একদম পারফেক্ট একটা স্তরের ব্যাপারে সেটা আপনি পেতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।
তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।